বন্ধুরা আবারও এসেছি রান্না নিয়ে আপনাদের সামনে। আশা করছি আপনারা সব ভালো আছেন। আমি আজকে খুব সাধারণভাবে অল্প সময়ের মধ্যে মজাদার টেস্টি কাবলি ছোলা রান্না করে দেখাবো। তো বন্ধুরা এই রকম মজাদার টেস্টি কাবলি ছোলা রান্না দেখতে চাইলে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন। তো কাবলি ছোলা বানাতে কী কী উপকরণ লাগছে দেখে নেন। প্রথমত লাগছে 350 গ্রাম কাবলি ছোলা। আমি এটি 7 থেকে 8 ঘন্টা জলে ভিজিয়ে রেখে এইরকম ফুলে উঠেছে দেখতে পাচ্ছি। লাগছে 3টে টমেটো, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। লাগছে 2টো বড় সাইজের আলু। তো এইভাবে আমি ছোট ছোট করে আলুগুলো কেটে নিয়েছি। লাগছে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ। তো আমি ছোট ছোট করে সরু সরু করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। লাগছে একটা পেঁয়াজ বাটা। তো আমি এই পেঁয়াজটাকে বেটে নিয়েছি শিলনোড়ায়। লাগছে ধনে, জিরে, গোলমরিচের গুঁড়ো মশলা। তো আমার এই মশলাটা এক জায়গায় আছে, লাগছে 2 চামচা। এখানেও আছে ধনে, জিরে, গোলমরিচের গুঁড়ো মশলা। আমি এই মশলাটা একটি কড়াইয়ে হালকা আঁচ দিয়ে ভেজে নেওয়ার পর শিলনোড়ায় পিষে নিয়েছি। বলে না যে কোনো মশলা শিলনোড়ায় পিষলে ভালো স্বাদ হয়। লাগছে 1 চামচা হলুদ গুঁড়ো। লাগছে স্বাদ মতন লবণ। আমি এখানে 2 চামচা লবণ দেব। গরম মশলা গুঁড়ো করা। লাগছে রান্নার জন্য সরিষার তেল 50 গ্রাম। আছে 2 চামচা আদা রসুন বাটা। আছে 3টে তেজপাতা। লাগছে 4টে কাঁচা লঙ্কা, 3টে শুকনো লঙ্কা। লাগছে রান্নার জন্য জল। তো বন্ধুরা চলুন এবার রান্নায়। আমি একটি কুকারে 200 গ্রাম জল দিয়ে গরম করতে দিয়ে দিচ্ছি গ্যাসে। তো জলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব কাবলি ছোলাগুলো। তো এখানে বন্ধুরা আপনাদেরকে একটি ছোট টিপস বলছি। হঠাৎ করে হয়তো কাবলি ছোলা খেতে আপনাদের ইচ্ছে করছে, কিন্তু 7-8 ঘন্টা হাতে সময় নেই। 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখে সিদ্ধ করার সময় 1 চামচা খাবার সোডা দিয়ে সিদ্ধ করবেন, দেখবেন সহজেই সিদ্ধ হয়ে গেছে। আমার কাবলি ছোলাগুলো দেওয়া হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। দিয়ে দিচ্ছি 2 চামচা লবণ। আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী লবণটা দেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচা হলুদ গুঁড়ো। এভাবে একটু ঝাঁকিয়ে নিয়ে ঢাকনাটা লাগিয়ে দিতে হবে। এবার আমি কুকারে 6টি সিটি দেব। তবে দেখতেই পাচ্ছেন 6টি সিটি দেওয়ার পর কত সুন্দরভাবে কাবলি ছোলাগুলো সেদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। দেখছেন সহজেই ভেঙে যাচ্ছে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এবার আমি একটি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব সরিষার তেল 50 গ্রাম। তেলটা গরম হয়ে যাক। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এইভাবে ভেঙে দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতাটা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এভাবে মধ্যে থেকে ছিঁড়ে 2 ভাগ করে দিয়ে দিচ্ছি। একটু অল্প নাড়া দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। তো কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি।
পেঁয়াজ কুচিগুলো দেওয়া হয়ে গেছে। এবার এটাকে হালকাভাবে আমি লাল করে ভেজে নেব, হালকা নরম নরম করে ভেজে নেব, খুব যেন লাল না হয়, হালকা লাল করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন হালকা লাল লাল করে ভাজানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কাটা, আমি টমেটোটাকে মিডিয়াম আঁচে সেদ্ধ করে নেব, 2 মিনিট ধরে রান্না করে সেদ্ধ করে নেব। দেখতে পাচ্ছেন হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে টমেটোটা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তো এই মশলাগুলো দেওয়ার সময় আপনারা আঁচটা একটু লো করে নেবেন, নাহলে তলায় মশলাগুলো লেগে যাবে। এবার সব মশলাগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচা ধনে জিরে গোলমরিচের গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি শিলনোড়ায় পিষে রাখা ধনে জিরে গোলমরিচের গুঁড়ো মশলা 1 চামচা। দিয়ে দিচ্ছি 2 চামচা আদা রসুন বাটা। সব মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। টমেটোর সঙ্গে মশলাগুলো ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। তো এখানে আমি 2 মিনিট ধরে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ লবণ, যেহেতু আমি কাবলি ছোলা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, তাই মশলা কষানোর সময় আমি অল্প লবণ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে এসেছে। এই মশলা কষাতে কষাতে টমেটোটা সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি 2 মিনিট মতো ঢেকে রেখে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দুই মিনিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে, উপরে তেল চলে এসছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো। কাবলি ছোলাগুলো দেওয়া হয়ে গেল। এবার মশলাগুলোর সঙ্গে কাবলি ছোলাটা ভালো করে মিশিয়ে নেব। এভাবে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাগুলোর সঙ্গে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এইভাবে নাড়াচাড়া করে মশলাগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোর সঙ্গে কাবলি ছোলা মিশানো হয়ে গেল। এবার আমি 2 মিনিট মতো ঢাকনা দিয়ে ফুটতে দেবো কাবলি ছোলাটাকে। 2 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখব কাবলি ছোলাটা দেখছেন কত সুন্দরভাবে টকবক করে ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি আস্ত কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো মশলাটা 1 চামচা। এবার আমি হালকা উপর থেকে একটু নাড়া দিয়ে ঢেকে রেখে দেব। গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর 2 মিনিট মতো আমি ভালো করে ফুটিয়ে নেব কাবলি ছোলাটাকে। তো 2 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। তো দেখলেন তো কত সাধারণভাবে অল্প সময়ের মধ্যে কাবলি ছোলা রান্না হয়ে গেল। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো আপনারা সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমি এবার পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন আমি পরিবেশন করে দিয়েছি। এই কাবলি ছোলাটা দেখতে যেরকম সুন্দর, খেতে সেই রকম টেস্টি। তো বন্ধু,
আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।